বোমার সাথে উড়ে যাচ্ছে। আমরা পারছি না আমাদের এই কষ্টটা আমরা শুধু এই মিছিলের মাধ্যমে আমরা প্রকাশ করছি। আমরা পারছি না ফিলিস্তিনে গিয়ে তাদের সাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে। আপনারা জানেন যে আমাদের হচ্ছে ফিলিস্তিনের ভাইদের যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, এখানে জাতিসংঘ সহ পুরো বিশ্ব যেখানে চুপ, সেখানে আমরা নির্লজ্জের মতো শুধুমাত্র এই মিছিল আর কয়েকটা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারছি না। আমরা জানি না আমাদের ফিলিস্তিনের ভাইরা আমাদের ক্ষমা করবে কিনা। যারা আমরা দেখতে পাচ্ছি যারা বোমার সাথে উড়ে যাচ্ছে, আমরা পারছি না আমাদের এই কষ্টটা আমরা শুধু এই মিছিলের মাধ্যমে আমরা প্রকাশ করছি। আমরা পারছি না ফিলিস্তিনে গিয়ে তাদের সাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে। আমরা জানি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা, ওই ভাইরা আমাদের ক্ষমা করবে কিনা। আমাদের ভাইদের কাছে আমরা ক্ষমা চাই। আমরা শুধু দু একটা ফেসবুক পোস্ট আর দু একটা মিছিলের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাতে পারছি। ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা আর কিছু করতে পারছি না। আপনারা সবাই ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করেন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। আমরা পুরো ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করতে চাই। আর আমার পুরো বিশ্বের কাছে প্রশ্ন, আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন? আমরা যদি মুসলিম হয়ে মুসলিমদের পাশে না দাঁড়াতে পারি, আজকে থেকে যখন 100 বছর পরে এই ফিলিস্তিনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে, তখন আমরাই হব সবথেকে নির্লজ্জ জাতি যারা তাদের পাশে দাঁড়াতে পারিনি। আমার ফিলিস্তিনের ভাই বোনদের উপরে যে নৃশংস হামলা চালিয়েছে, আমরা এর কঠোর প্রতিবাদ জানাই। আমরা কঠোর প্রতিবাদ মুখর হয়ে আমরা রাজপথে নেমেছি। আমার সব থেকে বড় প্রশ্ন হলো যে আরব বিশ্বে এত বড় বড় মুসলিম নেতারা এত 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 বড় বড় এত নৃশংস হামলা চালানোর পরেও ফিলিস্তিনের উপরে কেন তারা চুপ আছে? তারা কেন কোনো এর প্রতিবাদ করছে না? তারা কেন এরপরও চুপ বসে আছে ঘরে? সর্বশেষ কথা হচ্ছে যে আমার ভাইদের পাশে আমি আছি, আমার বোনেদের পাশে আমি আছি। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।